চলে যা এখান থেকে। কিন্তু মা, আমরা কোথায় যাব? হ্যাঁ হ্যাঁ মা, আমি তো ঠিক মতো হাঁটতেও পারি না। আর আমি তো চোখে কিছুই দেখতে পাই না মা। সেটা সেটা আমি কি জানি? হ্যাঁ, তোদের জন্য একটা ব্যাগে খাবার রাখলাম। এবার এবার চলে যা। চল ভাই, তোকে আমি পথ বলে দেব। আর দাদা, আমি তোকে আমার কাঁধে করে নিয়ে হাঁটবো। আমরা দুজনে মিলেমিশে আমরা একজন সম্পূর্ণ মানুষ হব। দুই ভাই তার ডাইনি মায়ের ঘর থেকে বেরিয়ে পড়ল। খনু, যার একটি পা ঠিকমতো কাজ করে না, সে আস্তে আস্তে তার ছোট ভাই কানুর কাঁধে উঠল। আর অন্ধ কানু, যার চোখে পৃথিবীর আলো পৌঁছায় না, সে তার প্রিয় বড় দাদাকে কাঁধে নিয়ে যাত্রা শুরু করলো। ওরে ধর, ওদের ধর। ওরে, কে এসেছে? কে এসেছে আমাদের জঙ্গলে? হ্যাঁ দাদা, সামনে কারা? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ভাই, ভূতেরা যে আমাদেরকে চারিদিকে ঘিরে ধরেছে। ওরে, এই এই পঙ্গু দুটোকে আমরা আমাদের খেলার পুতুল বানাবো। ওদের ধর, ওদের ধর। দাদা, দাদা, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমার কথা মতন কাজ কর। হ্যাঁ, ওহে ভূতের দল, আমরা আমরা তোমাদের রাজার খোঁজ করছি যে। হ্যাঁ, রাজার খোঁজ? কিন্তু কেন? আমাদের মা, যিনি একজন অনেক বড় ডাইনি, আমাদেরকে তিনি পাঠিয়েছেন ভূতের রাজাকে একটা গুরুত্বপূর্ণ খবর দিতে। হ্যাঁ, খুব জরুরি খবর কিন্তু। হ্যাঁ, কি খবর? কি খবর? কি খবর? সেটা শুধু আমরা রাজাকেই বলতে পারি। তোমরা আমাদের পথ দেখিয়ে দাও দেখি। হ্যাঁ, চলো চলো তাহলে রাজা মশাইয়ের কাছে। এই দুই মানুষ, এরা কারা? কেন এদের আমার কাছে আনা হলো? হ্যাঁ, মহারাজ, এরা বলছে ডাইনি নাকি এদেরকে পাঠিয়েছে আপনাকে একটা জরুরি খবর দিতে। মহারাজ, আমাদের মা জানিয়েছেন যে কাল রাতে তান্ত্রিকেরা মিটিং করেছেন। তারা সব ভূতেদেরকে ধরে বন্দি করে রাখার পরিকল্পনা করেছে। কি তান্ত্রিকেরা আমাদেরকে ধরতে আসবে? এ কি বাজে কথা গো! হ্যাঁ মহারাজ, তবে আমাদের মা বলেছেন একটা উপায় আছে। হ্যাঁ, কি উপায়? যদি